আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। রমজান মাসে তরমুজ তো আমরা নিয়ে আসি, সেই তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে তোমরা একবার মুগ ডাল দিয়ে তরমুজের খোসা বানিয়ে দেখো। আমি এখানে তরমুজের লাল অংশগুলো ফেলে দিয়ে এবারে তরমুজের খোসার সাদা অংশগুলো কেটে ছোট ছোট কেটে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। হালকা করে আমি ভেজে নেব মুগ ডাল। ভেজে নিলে ডালটা খেতে ভালো হয়। ভেজে নিয়ে এরপর ধুয়ে নেব। ধুয়ে পানি দিয়ে দিচ্ছি কিছুটা। তাতে এবারে তরমুজের খোসাগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে আমি নেড়ে দেব। দিয়ে এরপরে আমি ঢেকে সেদ্ধ হতে দেব। ডাল আর খোসা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি ম্যাশার দিয়ে আমি ডালটা কিছুটা ঘেঁটে দিচ্ছি। ডালটা ঘেঁটে দিলে খেতে ভালো হবে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। রমজান মাসে আমরা তরমুজ নিয়ে আসি, তরমুজের খোসা আমরা ফেলে দিই তরমুজ খেয়ে নিয়ে। তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে তোমরা একবার তরমুজের ডাল করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এরপর ডালটা ঢেলে নিয়ে আবার আমি কড়াইতে তেল দিয়ে 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। লাল হয়ে গেলে 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুন থেতো লাল হয়ে গেলে এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। সব কিছু যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এবারে ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপর তোমরা ভাত রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।